এই আজকে বর কি বাজার করছি তোমাদের দেখাবো, আর কি রান্না বান্না করবো সেটাও দেখো। স্পেশাল একটা জিনিস করবো। এই দেখো বর এই যে কাঁঠাল এনেছে, খাজা কাঁঠাল। ও বাবা কি বড় বড় কুয়া, শক্ত শক্ত, দারুণ লাগে। একটু আনতে বলেছিলাম বরকে, এখন তো বর্ষার সময় কাঁঠাল পাওয়া যাচ্ছে। আর এই যে পেঁয়াজ এনেছে, পেঁয়াজ আলুটা একটু বেশি করেই এনে রাখি। ঘরে পেঁয়াজ আলুটা থাকলে চিন্তা থাকে না, সবজি না থাকলেও হয়ে যায়। আলু এনেছে 3 কিলো মতো আলু নিয়ে এসছে, পেঁয়াজ আর আলু। আর দেখাচ্ছি একটু সবজি বাজার করেছে বর। ঢ্যাঁড়স এনেছে, ঢ্যাঁড়স ঢালি এনেছে। কাঁঠালটা সরিয়ে বাবা এতদিন বাদে এনেছে পছন্দের কাঁকরোল এনেছে। এই দেখো কাঁকরোল, আমার ভীষণ পছন্দের কাঁকরোল। আমাদের শ্বশুরবাড়ির লোকেরা তো কাঁকরোল পছন্দ করে না, কেন জানি না, খেতে চায় না। আর এই যে চিচিঙ্গা একজন বলেছিল চিংড়ি মাছ দিয়ে করতে, কিন্তু আমাদের এখানে চিংড়ি মাছ পাওয়া যায় না, মানে ছোট চিংড়ি পাওয়া যায় না, বড় বড় চিংড়ি দামটা একটু বেশি। এইটুকু হয়তো চিংড়ি নেব 300 টাকা দাম, এরকম। একটু ছোটো চিংড়ি হলে একটু বেশি করে নিয়ে নিতাম, ফ্রিজে রেখে দিতাম, ডিপ ফ্রিজে অল্প অল্প করে রান্না করতাম না। এখানে আমি ছোটো চিংড়ি মাছ আমাদের এই বাজারে, আজাদপুর বাজারে পাওয়া যায় না। এই যে ঢ্যাঁড়সটা অনেকটা এনেছে, আর আলু পেঁয়াজ তো এনেছে দেখালাম, কাঁঠালটার সাথে। তো চলো তোমাদের দেখাই যে আজকে কী স্পেশাল রান্না করবো। চলো তোমাদের দেখাই আজকে কি স্পেশাল জিনিস হবে রান্না। এই সেদিনকে বর কাতলা, বাবারে যে কাতলা মাছ এনেছিল, জলে ভিজিয়ে রেখেছি। কাতলা মাছটা নরম হয়ে গেছে। কাতলা মাছ দিয়ে কি করবো দেখাচ্ছি। এই যে সেদিনকে বর দুটো, মানে কি বলবো, দুয়াটি বলবো না কি বলবো, কি বাবা কি হয়ে গেছে লাউ শাকগুলো। উপরের লাউ শাকটা করা যাবে, দেখছি করা যায় কিনা। লাউ শাকটা খারাপ হয়ে গেছে, কচি লাউ শাকটা। এই যে এগুলো ভালো আছে, দেখি হয় কিনা। এই যে লাউ শাক দিয়ে পাতুরি বানাবো, দেখি। তো চলো বন্ধুরা রান্না বান্না সেরে নিই, হয়ে গেলে তোমাদের আবার দেখাবো। চলো। লাউ শাকটা খারাপ হয়ে গেছে, মনে হয় ফ্রিজের মেশিনের সামনে ছিল, এই জন্য এটা খারাপ হয়ে গেছে। অনেকটা পাতা ভালো আছে, দেখি। তো চলো রান্না বান্না সেরে নিই।